নমস্কার, মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শ্রী স্নেহাশিস মুখার্জি। আপনারা দেখছেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান। অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন। যারা শিখতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারেন। শিক্ষান্তে আপনারা সার্টিফিকেট পেয়ে যাবেন এবং কি করে ক্লায়েন্ট আপনারা কথা বলবেন, সেই কাউন্সিলিং কিভাবে কথা বলবেন, সেই গাইডেন্স সেটাও কিন্তু দেওয়া হয়। আজকে আপনারা দেখেছেন থাম্বনেল, বৃষ রাশি অক্টোবর 2025 কেমন যাবে। একটা কথা তার আগে তো আমি বলি, আপনারা জানেন যারা দেখেন, দুনিয়া আপনার কথা শোনে না, কর্ম দেখে। সেই কারণে এমন কর্ম করবেন যাতে আপনাকে যারা আজকের কথা শোনাচ্ছে তারা কুর্নিশ করবে এবং সেখানেই তারা আফসোস করবে, তাদের ভুল, তাদের সব কিছু তারা যাতে বুঝতে পারে। এইভাবেই নিজেকে তৈরি করতে হবে। বৃষ রাশি যেমন ষাঁড় কী করে, যখন এক জায়গা দিয়ে যাচ্ছে তখন সামনে যদি কিছু দেখে একটা ডাক দেয়, রাস্তা ফাঁকা হয়ে যায়, সে নিজের মতন চলে যায়। সুতরাং এই জায়গা থেকে কিন্তু আপনাকেও সবাই কুর্নিশ করবে। এবং এখন দেখা যাচ্ছে যে দ্বিতীয় বৃহস্পতি, চতুর্থে শুক্র কেতু, পঞ্চমে রবি বুধ এবং ষষ্ঠে মঙ্গল, দশমে রাহু, একাদশে শনিদেব। স্বাস্থ্য জায়গাটা থেকে দেখতে গেলে প্রথম যে রাশির অধিপতি সে শুক্র কোথায় আছে না, শুক্র কেতুর সঙ্গে আছে। এই জায়গাটায় কিন্তু কিছু গুপ্তভাবে আপনাদের একটু প্রবলেম হবে, সেই জায়গাটা একটু সাবধান থাকবেন। অল্পতেই ডাক্তার দেখাবেন, অবহেলা করবেন না। যদি কোথাও অনেক সময় দেখা যায় যে মহিলাদের গাইনি প্রবলেমও কিন্তু একটু একদিন ঠিক হচ্ছে, একদিন আবার দেখা দিচ্ছে। এই যে নিজে চিকিৎসা করতে একদম যাবেন না, সেখানে কিন্তু হিতে বিপরীত হবে। তার জায়গায় আপনারা কি ডাক্তার দেখিয়ে নিলেন, এটা সুবিধা হবে। সাড়ে সাতি বা ঢাইয়া একদম চলছে না। বুধ আছে ষষ্ঠে, বুধ ষষ্ঠে এবং মঙ্গলের সঙ্গে যখনই যাবেন তখন কিন্তু আপনাদের স্কিন অ্যালার্জি, ইনফেকশান এইগুলো দেখা দেবে। 4 অক্টোবর থেকে 22 অক্টোবর অবধি আপনাদের একটু প্রবলেম চলবে। এই জায়গাটা একটু সাবধান থাকবেন, একদম মাথা গরম নয়, একদম কাউকে কমিট করবেন না কিচ্ছু। দেখবেন, শুনবেন, বুঝবেন, ভাববেন। আমার ভিডিওর বেলাও আমি বলি এবং সবার বেলায় এটা কিন্তু একেবারে 100%। দেখবেন, শুনবেন, ভাববেন এবং বুঝবেন। অবশেষে যখন আপনার অন্তর আত্মা বলবে তখন সেই কাজটা করবেন। হট করে কিন্তু কোনো কিছু করে বসবেন না। কারণ এখন যেটা দেখা যাচ্ছে, আপনারা বাইরে থেকে দেখলেন খুব ভালো, কিন্তু যখন আপনারা কাজটা করতে গেলেন তখন কিন্তু আপনারা প্রবলেমে পড়তেই পারেন। বিদ্যার জায়গাটা যেটা দেখা যাচ্ছে, রবি বুধ আপনাদের যে পঞ্চম স্থানে রবি বুধ, এবং রবি কী করবেন 16ই অক্টোবর অবধি আছে, তারপর বুধ তৃতীয় যাবেন। এই যে বাড়ি থেকে দূরে আপনারা যদি এক্সাম দিচ্ছেন তাহলে অনেক ভালো হবে, কিন্তু কাছের এক্সামটা বা কাছে আপনারা যদি পড়াশোনা করতে চাইছেন সেখান থেকে একটু প্রবলেম হবে। যত চাইবেন দূরের দিকে চলে যাবেন। কারণ এমনিতেই দেখুন আজকের একটা সবসময় দেখবেন ভাবের ব্যাপার আছে। মানে পঞ্চম স্থান, পঞ্চমের নবম আছে, তাহলে প্রতিটা ভাব, যেমন লগ্নের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এরমভাবে 12টা ঘর আছে, তেমনি ধরুন আজকের আমরা বিদ্যার এই যে বিচার করা হয়, তাহলে রাশিগতভাবে বিদ্যার বিচার করতে গেলে পঞ্চম ভাব। তা পঞ্চমের নবমে কি আছে, চন্দ্র আছে। চন্দ্র কোথায় না, চন্দ্র কিন্তু এখানে কোথায় আছে না, বৃষ রাশিতে আছে। প্রত্যেকটা রাশি কিন্তু পূর্ব, দক্ষিণ, পশ্চিম, উত্তর এইগুলো আছে। এগুলো অনেক টেকনিক্যাল ম্যাটার, কেউ কেউ জানেন, কেউ বোঝেন, আবার কেউ শুনেও নিন, তাহলে কিছুটা অন্তত বুঝতে পারবেন। তাহলে বুধ আছে কোথায়, বুধ কিন্তু এখন এই দূরে কানেকশানটা ভালো করবে এবং শনিদেব কিন্তু আপনাকে পঞ্চম স্থানটা দেখছে। তার মানে যেহেতু দেখছে, এফার্ট বেশি দিতে হবে, এক জিনিস একটু বেশি করে সিরিয়াসলি পড়তে হবে, লিখতে হবে। এই জায়গাটা যতটাই আপনারা সিরিয়াসলি করবেন ততটাই ভালো হবে। প্রেমের দিকটা দেখতে গেলে পঞ্চমে, সেই পঞ্চম স্থান থেকেই দেখা যায়। তাহলে পঞ্চমে কোথায় হচ্ছে না, রবি বুধ, সেখানে শুক্র ট্রানজিট করবে 9th অক্টোবর। এই যে 9th অক্টোবর শুক্র ট্রানজিট করবে, সেখানে কিন্তু লাভ রিলেশন আপনার মোটামুটি মোটের ওপর শুভ হবে। অপোজিট থেকে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, একটা প্রশ্ন, একটা সন্দেহ, তৃতীয় ব্যক্তির আগমন কিছু কিছু জায়গায় ঘটবে। এগুলো দেখুন, এগুলো এই রাশির আজকে ঘটবে, ওই রাশির কালকে ঘটবে, এগুলো আছেই। কিন্তু সেই বিষয়ে আপনারা একদম নেগেটিভ হবেন না। কারণ এখানে আপনারা দেখতে থাকুন, চতুর্থ স্থানে যখন কেতু আছে,
সেই চতুর্থ স্থানে কেতু থাকলে কিন্তু বাস্তুর প্রবলেমটা করে। এবার কি প্রবলেম, কোন দিক দিয়ে প্রবলেম, কি করবেন, সেটা কিন্তু এই ভিডিওর শেষে আপনারা জানতে পারবেন। এখানে দেখা যাচ্ছে তারপর বিবাহিত জীবন। বিবাহিত জীবন কি সপ্তম ভাব, সপ্তম ভাবের অধিপতি মঙ্গল, তিনি কোথায় আছেন? সপ্তমের দ্বাদশে আছে। তাহলে সেখানে ব্যয় হয়ে গেল। তাহলে সপ্তমে যাবে কবে? 27শে অক্টোবর। আর 19শে অক্টোবর থেকে যে বৃহস্পতির একটা ট্রানজিট ঘটবে সেই চতুর্থ ঘরে, সেখানেও কিন্তু অনেকটা ভালো হবে। লাইফ পার্টনার ঠিক হয়ে যাবে, পার্টনারের যদি কর্মের কোনো প্রবলেম হয় সেগুলোও ঠিক হয়ে যাবে। অল্প বিস্তর কিন্তু অনেকটাই অক্সিজেন পাবেন। দেখুন, একটা কথা বলি, প্রথমেই আমার যখন ভিডিও আপনারা এতদিন যারা দেখছেন, যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন, রেসপন্স করছেন, অনেকে যোগাযোগও করছেন, তাহলে সেই জায়গা থেকে কিন্তু আপনাদের জানতে হবে এটা গোচরকালীন, এটা ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল হরোস্কোপ কিন্তু ভ্যারি করে। এই পরিপ্রেক্ষিতে বলে দিই, আপনারা দেখতেই পাচ্ছেন উত্তরবঙ্গে আমাকে পাবেন, আপনারা উত্তরবঙ্গে পাবেন 16 থেকে 21 তারিখ, 16ই নভেম্বর থেকে 21শে নভেম্বর। এই সময় যারা দেখাতে চান তারা কিন্তু আগে বুকিং করে নেবেন, বুকিং নাম্বার দুটো আছে, আপনারা দেখাতে পারবেন। এবার যেটা বলার কথা সেটা হচ্ছে যে এই যে আপনাদের একটা টেনশন সব সময়, কারণ কি এই ভাগ্যস্থান, ভাগ্যের অধিপতিকে শনিদেব, শনিদেব এবার রাহু দ্বাদশ দৃষ্টি সেই শনিদেবের ওপর যাচ্ছেন, যে শনিদেব একাদশে আছেন। তার মানে ভাগ্যটা হয়েও হচ্ছে না, ম্যাচিওর করছে না, কোনো কিছু সেই এক্সপেকটেশন অনুযায়ী আসছে না, স্যাটিসফ্যাকশান অনুযায়ী হচ্ছে না। আপনাদের একটা কথা স্পষ্ট করে, যেটুকু পাবেন যখন পাবেন সেইটা একটু স্যাটিসফাইড হয়ে যান। স্যাটিসফাইড হয়ে গেলেই কিন্তু অনেক সময় কি হয়, আপনারা আরও বেশি কিন্তু অর্জন করতে পারবেন। এই জায়গাটা, কারণ কি অনেকের অনেক কিছু প্রশ্ন থাকে, খুঁত থাকে, সেখান থেকেই কিন্তু আরও নেগেটিভ একটা বাতাবরণ চলে আসে। তাহলে ভাগ্যস্থান, ভাগ্যের অধিপতি নবমপতি একাদশে আছে, দারুণ যোগ। এবং বৃহস্পতি যখনই 19শে অক্টোবর কর্কটে যাবেন, নবম দৃষ্টি দিয়ে শনিদেবকে দেখবেন, তখন কিন্তু আরও ভালো ম্যাচুরিটির দিকে যাবে। এবং দশমভাবে আছে রাহু, এবং ঘুরে ঘুরে বিজনেস করতে হবে, ঘুরে ঘুরে বিজনেস করতে হবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টে বিজনেস করছেন তারা দেখিয়ে নেবেন। অনেকের জন্ম তারিখ জন্ম সময় নেই, তারাও যোগাযোগ করতে পারেন। অনেকের সব কিছু ঠিক, সমস্ত রেমেডি করেছেন কিন্তু ফল আসছে না। তাতে রেমেডি ভুল নয়, জ্যোতিষশাস্ত্রও ভুল নয়, জ্যোতিষীও ভুল নয়, তাহলে আসছে না কেন? সেই জায়গায় কিন্তু বাস্তুটা আপনাদের দেখতে হবে। অনেক সময় কি হয়, ধরুন আজকের বিজনেস ক্ষেত্রে কি হবে, বুধ কি দেবে? কমিউনিকেশন দেবে, বিজনেস দেবে। আর কি দেবে? নবমপতি শনিদেব। তার মানে বুধ হচ্ছে উত্তর দিক, শনিদেব হচ্ছে পশ্চিম দিক। এবার উত্তর দিকের পাঁচিল আপনার বড়, পশ্চিম দিকের পাঁচিল সেই অনুপাতে কম। তা সেই জায়গা থেকে কিন্তু অনেকটাই নেগেটিভ হয়ে গেল। তাহলে এই যে আসল টেকনিক্যাল ব্যাপারগুলো, যে বাস্তুর ব্যাপারটা, কারণ দেখুন আপনাকে সুন্দরভাবে খেতে দিয়েছে, থালাটা ফুটো, তাহলে সেটা দিয়ে তো লাভ নেই, সেখান থেকে তো পড়ে যাবে। সুতরাং এইবার খাবার দিয়েছে, নেমন্তন্ন করেছে, আপ্যায়ন করেছে, সব কিছু করেছে, কিন্তু থালাটা ফুটো, বা গ্লাসে জল দিয়েছে, গ্লাসটা ফুটো। সেই জন্য আগে গ্লাসটা, থালাটা, তার মানে কন্টেনারটা ঠিক করতে হবে। আপনারা ভগবানকে বলছেন, ভগবান আমায় একটু দয়া করো, কিন্তু আপনার যে থলেটা আছে সেই থলেটা ছেঁড়া বা ফুটো, তাহলে কিন্তু ভগবান দয়া করলে আপনারা সেই সঞ্চয়টা করতে পারছেন না। সেইখানে দেখতে হবে কোথায় কি আছে, সেখানে লুপহোলস যেগুলো আছে সেগুলো ঠিক করতে হবে। এরপরে যেটা দেখা যাচ্ছে বিজনেস ক্ষেত্রে যথেষ্ট ভালো বিজনেস, কারণ কি মঙ্গল সেভেন্থে যাবে, রুচক যাগযজ্ঞ সৃষ্টি করবে, যেটা একটু টালমাটাল এখন চলছে, একটু গুপ্ত শত্রু প্রবলেম করছে, পেমেন্ট আটকে যাচ্ছে, ওই দিয়েও দিচ্ছে না, যতটা দেওয়ার কথা সেটা হচ্ছে না। তারপর অনেক উল্টোপাল্টাও একটা রূপ দেখতে পাচ্ছেন, এইগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এবং সর্বোপরি কী হবে, সপ্তমপতি মঙ্গল, দক্ষিণ দিকটা ঠিক করতে হবে। এই নানানভাবে একটা শরীর ঠিক রাখতে গেলে শুধু ভালো খেলেই হলো না, ভালো খেয়ে আস্তে আস্তে মোটা হয়ে যাবেন, সেখানেও গণ্ডগোল। এক্সারসাইজ করে শরীরটা ব্যালেন্সে রাখতে হবে, ভালো হেলদি ফুড খেতে হবে, সমস্ত সেই যেখানে জল খেতে হবে, সমস্ত একটা সিস্টেম, একটা প্যাকেজ, একটা কমপ্লিট প্যাকেজে আপনি কিন্তু একটা স্বাস্থ্য ঠিক রাখছেন, একটা বাড়ি ঠিক করে। ধরুন বাড়ি আজ করে ফেলেন, মেনটেন করলেন না, তাহলে কী হবে? বাড়িটা ঠিক থাকবে না। গাছ একটা ভালো আনলেন, সেখানে মেনটেন করলেন না, সেখানে জঙ্গল হয়ে যাবে। ঠিক তেমনি ভাগ্য নিয়ে এসছেন, জন্মছকের দ্বারা বা আপনার বিচারের দ্বারা সেটা মেনটেন করছেন না, তাহলে সেটা কিন্তু ভাগ্যটা দুর্ভাগ্য হয়ে যাবে। তাহলে এই জায়গা থেকে আপনাদের কিন্তু একটাই কথা, বাড়িতে বসে কি করবেন? বাড়িতে বসে একটাই জিনিস, এখন পুরো পিতৃপক্ষ চলছে, দেবীপক্ষে শুরু হবে। দেবীপক্ষে আপনারা যে কোনো একটা মনস্কামনা নিয়ে
দুর্গা ঠাকুরের নাম করুন। জয় মা দুর্গা করলেও হবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।